গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকেও সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি আবার একটু ঘুরতে। পেছনে কি সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ। কাল থেকে আমরা এরকমই ভিউয়ের মধ্যে রয়েছি। পাহাড়ের কোলে একটা ছোট্ট শহর রুস্তাক, তারই একটা সাইডে আমরা রয়েছি। খুব সুন্দর, যেমন গাছ আছে, পাহাড় আছে, ঝর্ণা আছে, কিছুটা দূরে বিচও আছে। আজকে যাচ্ছি আঙুরের বাগিচায়। ক্যাম্প থেকে যেই গাড়িটায় যাচ্ছি আমরা, সেটা চেঞ্জ করতে হবে, কারণ পাহাড়ের মধ্যে শুভজিৎ চালাতে পারবে না। অনেকটা খারাপ পাহাড়ে আমরা এখান থেকে উঠবো, ওখান থেকে আলাদা গাড়ি আছে। তো এখন বেরিয়েছি, আবারও এই পেছনে ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিছু খাবার দাবার কিনে নেওয়া হচ্ছে, কারণ এখানে কোনো ট্যুরিস্ট স্পটেই কোনো খাবার দাবার কিছু পাওয়া যায় না। পাহাড়ের কোলে কি সুন্দর দূরে দূরে বাড়ি, কিছুটা এখানে অনেক কাছে কাছে বাড়ি আছে, এমন এমন জায়গাও আছে পুরো দূরে দূরে দূর দূরান্তে একটাই বাড়ি। খুব সুন্দর জায়গাটা, বেশ মানে হিল স্টেশন একটা ফিল হচ্ছে। লোকজনও এখানে বেশ কম, ছিমছাম, খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর। পুরো ওমানটাই বেশ সাজানো গোছানো। ওই যে কিনে আনা হয়ে গেছে জিনিসপত্র, তো এবার রওনা দেওয়া যাক। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে আজকে খুব ভালো লাগবে। অপর দিক থেকে আসা গাড়িগুলো অনেকক্ষণ ধরেই ডিপার দেখাচ্ছিল। তো এখানে ডিপার দেখানো মানে হয়তো রাস্তায় কোনো রকম অবস্ট্রাকশান আছে, যেগুলো আগে থেকে আসা গাড়িগুলোকে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়। তো এক্ষেত্রে উট বা জন্তু জানোয়ারের থাকার চান্সটাই বেশি। তো আজকে দেখা পেলাম উটের, একটু আগে এই উটের টিমটা পুরো রাস্তা পার হচ্ছিল। তো এখন রাস্তা পেরিয়ে এইভাবে সাইডে দাঁড়িয়ে আছে। আর আমাদের ওখানে যেমন রাস্তাঘাটে কুকুর বেড়াল দেখা যায়, এখানে এইভাবে উট দেখা যায়। এগুলো কিন্তু জংলি উট, কোনো রকম পোষা উট নয়। এখান থেকে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। পেছনে আসছে আমাদের কোম্পানিরই গাড়ি, পেছনে আসছে, ওই গাড়িটা উপরে উঠবে। তো দাঁড়িয়ে আছি, কি দারুণ জায়গাটা দেখো। জায়গাটার নাম হলো, জায়গাটার নাম কি গো? ওকান ভিলেজ? জায়গাটার নাম হলো ওয়াকান ভিলেজ। এটা একটা ট্যুরিস্ট স্পট। ওই যে দেখা যাচ্ছে ওপরে একটু বাড়ি বাড়ি মতন, জানি না ক্যামেরায় কতটা আসছে, ওইখানটায় যাব। এইখানেও কিছু বাড়ি আছে, কি সুন্দর সুন্দর পাহাড়ি বাড়ি, চারিদিকে বাগান, দারুণ জায়গা। আর অনেকটা প্রায় লে লাদাখের মতন দেখতে, মানে মনে হচ্ছে লে লাদাখেই রয়েছি। ল্যান্ডস্কেপটা পুরো লে লাদাখের মতনই, দারুণ জায়গা। এবার আমরা ওয়েট করছি গাড়িটা আসুক, তারপরে ওটাতে করে ওপরে উঠবো। কি দারুণ পাহাড়ি গাছ, একদম পুরো শোপিসের মতন, কি দারুণ লাগছে। নাম জানি না, কোনো পাতা নেই, পুরোটাই ডাল ডাল। এটা বেশ ছোট সাইজের, ওখানে একটা বড় আছে, এত সুন্দর দেখতে না। এই যে এটা হলো বড় সাইজের, অনেকটা বড়, পুরো শোপিস গাছ। এসে গেছে, এই যে আমাদের গাড়ি এসছে, গাড়ির দিকে এবার যাওয়া যাক। রাস্তা একদম কাঁচা আর সাইডে পুরো গভীর খাদ, তো বেশ ভয় ভয় করছিল, এনজয় করেছি। কি দারুণ ভিউ। এইখানে দেখা যাচ্ছে এই যে কালভার্ট টাইপের, এখানে শুভজিৎদের প্রজেক্ট চলছে। এখানে একটা ছোট্ট শপ আছে, সেলফ সার্ভিস। তো এখানে সব জিনিসের দাম লেখা আছে, এখানে টাকা দিয়ে নিয়ে নিতে হবে নিজের থেকে। এই যে এখানে দিতে হবে টাকা, ওখান থেকে নিয়ে নিতে হবে। ছোট্ট একটা কিউট দোকান। পাহাড়ি সিঁড়ি বেয়ে আমরা উঠছি, দুদিকে লোকালদের বাড়ি। এই যে বাগিচা এখান থেকে স্টার্ট হয়ে গেল। ডালিম গাছ, এগুলো নাকি ডালিম গাছ। হলুদ হয়ে গেছে পাতাগুলো,
দারুণ লাগছে দেখতে। বাও, খেতি হচ্ছে পাহাড়ের কোলে, কি সুন্দর জায়গাটা। দুগু কেমন লাগছে? ভয় লাগবে না, হুম, নিচেটা তো নামতে ভয় লাগবে। যে ডালিম হয়ে শুকিয়ে নষ্ট হয়ে গাছে এইভাবেই ঝুলছে। পেঁয়াজের চাষ হচ্ছে এখানে। এগুলো পুরো আঙুর গাছ, কিন্তু এখন তো সিজন, কি জানি, শুকনো দেখছি, সিজন না না। এখনো ভালো লাগছে, বেশ হলুদ হলুদ পাতা, মানে ফল চলছে এখানে এখন। তো আঙুর থাকলে হয়তো আরো সুন্দর লাগতো দেখতে, কিন্তু এখনো ভালোই লাগছে। খেজুর হয়ে রয়েছে, বাকি গাছটায় দেখছি নেই। ভিউটা খুব সুন্দর। এতটা সিঁড়ি উঠতে উঠতে একদম হাঁপিয়ে গেছি। একদম কাশ্মীরে যেমন শঙ্করাচার্য টেম্পল আছে, অনেক সিঁড়ি উঠতে হয়, ওরকমই পাহাড়ের সিঁড়ি। কালকে পায়ে চোট লেগেছে, তাও সেই ব্যথা পা নিয়ে উঠছি। পাহাড়ে অনেকটা এখনো উঠতে হবে, হাঁপিয়ে যাচ্ছি। চড়া রোদ, মানে আজকে 31 ডিসেম্বর। ডিসেম্বর জানুয়ারিতেই যদি এরকম হয়, গরমকালে আসার মতন নয়। কিন্তু গরমকালে এলে হয়তো আঙুরগুলো দেখতে পেতাম, এখন যেমন সব গাছ শুকিয়ে রয়েছে। আর যাচ্ছি না, অনেকটা হাঁটতে হবে, সেম দুদিকের ভিউ, আর পারছি না হাঁটতে। তো দারুণ লাগছে জায়গাটা, যা দেখার দেখে নিয়েছি। একটু সিঁড়িতে এবার বসি, পুরো হাঁপিয়ে গেছি। আমরা এই জায়গাটাতে গাড়ি স্টপ করেছিলাম, হেঁটে হেঁটে এতটা এলাম, আরও অনেকটা যেতে হবে, সেম সব ভিউ, সেই জন্য আর উঠলাম না। এটা একটা ভিউ পয়েন্ট, পুরোনো ফোর্টের ডিজাইনে তৈরি। দেখি ওপর থেকে ভিউটা কেমন হয়। আর একটু বেলাতে পুরো সবুজ দেখা যাবে। গাড়ি চেঞ্জ, আবার কোথা থেকে কোথায় চলে এলাম। তো ওই গাড়িটা ছেড়ে দিলাম, পাহাড় থেকে এবার নেমে গেছি, এখন আবার যাচ্ছি রুস্তাকের দিকে। জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু আঙুর থাকলে দারুণ লাগতো। এমনি এত সুন্দর লাগছে, মানে ফল সিজন যেমন হয় দারুণ লাগছে, কিন্তু আঙুর, ডালিম তো আমরা দেখেছি, আঙুর এভাবে ঝুলছে দেখলে ওটা আরও সুন্দর হতো। তো যাই হোক, নেক্সট টাইম কখনো যদি আবার হয় আসবো, দেখি কেমন হতো। বাড়িতেই ফিরে দেখছি, মানে ক্যাম্পে ফিরেই দেখছি আজকে পাকিস্তান থেকে মিষ্টি পাঠিয়েছে, মানে এখানেরই কোনো স্টাফ বা কেউ, আমি ঠিক জানি না, যেহেতু নিউ ইয়ার তো পাকিস্তান থেকে স্পেশালি আমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে। পাকিস্তানের মিষ্টি দেখে আমার মনটা তো একদম খুশি হয়ে গেল, কারণ পাকিস্তানে গিয়ে তো আর কখনো খাওয়া হবে না। তো এখান থেকে যদি এগুলো টেস্ট করা যায়, তো তোমাদের সামনেই খুলে দেখাচ্ছি ভেতরে কি আছে। খুব সুন্দর একটা প্যাকেজিং করা। বাও, দেখিয়ে দিই কাছ থেকে। বাও, অনেকটা আমাদের নর্থ ইন্ডিয়ান মিষ্টির মতনই দেখতে, কিন্তু জানি না টেস্টে কিছু ডিফারেন্ট হবে নাকি। এগুলো তো কালাকাদ মতন লাগছে, এগুলো পিস্তা রোল। এই দুটো জিনিস কি বুঝতে পারছি না, সন্দেশ টাইপের কিছু হবে। তো চলো খেয়ে একটু একটু করে টেস্ট করে দেখি। ইয়েলোটা দেখে বেশ লোভ লাগছে, তো এটা একটু চেখে দেখি। নারকেল দিয়ে তৈরি,
পুরো আমাদের নাড়ুর যে পাকটা হয় অ্যাজ ইট ইজ সেম টেস্ট, কালারটাই জাস্ট আলাদা, ভেতরে পিস্তা দেওয়া, ভালো খেতে, পুরো নাড়ুর পাক। এবার এই গ্রিনটা খেয়ে দেখি। এটাও সব কিছু মিলে বেশ ভালো, নারকেল দেওয়া, প্রত্যেকটাতেই দেখছি নারকেল দেওয়া। সেম এই পিস্তা রোলটা খেতে আমি খুব ভালোবাসি, এটা দেখি কেমন টেস্ট। সেম আমাদের ওখানে নর্থ ইন্ডিয়ান মিষ্টি যেমন হয় অ্যাজ ইট ইজ সেমই খেতে, কিন্তু ভালো লাগছে, মানে পাকিস্তান থেকে কিছু খাবার ট্রাই করছি। এতটা তো একসাথে খেতে পারবো না, একটু রেখে রেখে খাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।